ছি 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 রবিন, এটা আমি কি দেখলাম? এই দৃশ্য দেখার আগে আমার মাথায় ছাড়া পড়লো না কেন? আমি মরে গেলাম না কেন? তোরে কতবার আমি ফোন দিছি, হ্যাঁ ফোন ধরস না, কতবার মেসেজ করছি কোনো রিপ্লাই দাস না, আর তুই এদিকে আমার বয়ফ্রেন্ড হয়ে আরেকটা মেয়ে নিয়ে রিকশায় ঘুরতেছিস। তোর এত বড় সাহস হয় কেমনে? আরে বাবা রে, ও তো মেয়ে না। কি? লম্বা লম্বা চুল, হাতের মধ্যে চুড়ি, আবার লাল টুকটুকা লিপস্টিক দিছে, সে মেয়ে না তো কে? সে মেয়ে কিন্তু মেয়ে না, মানে দূরের কেউ না, আমাদের বাসার বাড়িওয়ালার মেয়ে। ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, ওর সাথে দেখা হলো, তাই দুজনে একসাথে রিকশায় করে বাসায় যাইতেছি। ও বুঝছি, বাড়িওয়ালার মেয়ের সাথে খাতির দিয়ে আমার টাকা দিয়ে বাড়িওয়ালার মেয়েরে বিয়ে করে বাড়ির মালিক হইতে চাস? আমি বেঁচে থাকতে তোমার এই ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। এই এই তুই এখনো বসে রইছিস? তোর কত বড় সাহস! আমার বয়ফ্রেন্ডের সাথে তুই রিকশা ঘুরো? এই রিকশা ঘুরো? আরে কি করতেছো? ছাড়ো। আমি সব বাবাকে বলে দিব, দেখবো তুমি আমাদের বাড়িতে কেমনে থাকো। হাই 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 সাদিয়া, তুমি এটা কি করলা? এখন এই মেয়ে যদি কাঁদতে কাঁদতে গিয়ে তার বাবার কাছে সবকিছু বলে দেয়, তার বাবা আমাকে তার বাসায় ভাড়া রাখবে? লাথি মেরে বাসা থেকে বের করে দিবে না? আরে এটাই তো চাইছি, এর জন্যই তো ওই মেয়ের গায়ে হাত তুললাম, যাতে তোমার বাড়িওয়ালা তোমার লাথি মেরে বাসা থেকে বাইর করে দেয়। কারণ আমি জানি তো ওই বাসায় থাকলে তুমি ওই মেয়ের সাথে খাতির লাগাইতে যাবা। এখন যদি আমাকে বাড়িওয়ালা বাসা থেকে বের করে দেয়, আমি থাকবো কোথায়? তোমার মাথায়? আমার মাথায় থাকবা কেন? আমার বাসায় থাকবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমার সাথে আমার এখনো বিয়ে হয় নাই, তোমার বাসায় আমি কিভাবে থাকবো? ঘর বয়ফ্রেন্ড হয়ে। ঘর বয়ফ্রেন্ড মানে? তোমার সাথে তো আমার এখনো বিয়ে হয় নাই, বিয়ে হইলে ঘর জামাই হয়ে থাকতে পারতা। যেহেতু তুমি আমার বয়ফ্রেন্ড, এর জন্য ঘর বয়ফ্রেন্ড হয়ে থাকবা। অসম্ভব, আমি সৈয়দ বংশের ছেলে, আমার নাম সৈয়দ রবিন, আমার বংশের কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই, আমিও ঘর বয়ফ্রেন্ড থাকবো না। আচ্ছা ঠিক আছে, ঘর বয়ফ্রেন্ড হয়ে থাকতে হবে না। ওই আমাদের বাসায় একটা রুম ফাঁকা আছে, ওই রুমে তুমি সাবলেটে থাকো। কি বলতেছো তুমি? আমি তোমার বাসায় সাবলেট থাকবো? হ্যাঁ তুমি সাবলেট থাকবা, কারণ তুমি সাবলেট থাকলে তুমি কি করো না করো, কার সাথে কথা বলো, কার সাথে দেখা করতে যাও, সব আমি জানতে পারবো। কোনো মেয়েও তোমার সাথে টাঙ্কি মারতে পারবে না, তুমিও কোনো মেয়ের সাথে টাঙ্কি মারতে পারবে না। আমি অন্য কোনো মেয়ের সাথে টাঙ্কি মারতে চাই না, আমি ঘর জামাইও থাকতে চাই না। আরে তোমাকে ঘর জামাই থাকতে কে বলছে? তুমি সাবলেট থাকবা। দুদিন পর তোমার সাথে আমার বিয়ে হবে, এখন আমি তোমার কি হই? হবু জামাই। এখন আমি যদি তোমার বাসায় গিয়ে সাবলেট থাকি, তাহলে আমি কি হব? হবু ঘর জামাই। সেইটাই, আমি হবু ঘর জামাই থাকতে পারবো না। তোমাকে থাকতে হবে, চলবে না কোনো ধানাই পানাই, কারণ তুমি আমার হবু ঘর জামাই। আসো। মা, তোর এত বড় কলিজা, হ্যাঁ? তুই এই যুবকটাকে বাসায় নিয়ে আসছিস কেন? হ্যাঁ মা আসলে এই ছেলেটা রাস্তা ধারে কান্নাকাটি করতেছিল, আমার এত মায়া হচ্ছিল, এর জন্য ওকে বাসায় নিয়ে চলে আসছি। হ্যাঁ, এই যুবক, এই তুমি কি ফিডার খাও? হ্যাঁ, নান্না মুন্না বাচ্চা, দেখতে তো অনেক লম্বা উঁচা, হ্যাঁ হ্যান্ডসাম স্মার্ট আছো। এই যুবক, এই রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলে কিসের জন্য? হ্যাঁ আসলে আন্টি, আমি অনেক সমস্যার মধ্যে আছি, এই জন্য। কি সমস্যা? আন্টি, আমার নাম রবিন। ও, নামের সমস্যা? তো নাম পাল্টায় ফেলো। আন্টি, নাম নিয়ে কোনো সমস্যা না, আমার আসলে সাহায্য দরকার। মনিকা। জি ভাবি। 20টা টাকা দিয়ে দে। কি বলেন আন্টি? ও, কাপড় থোপড়ে তো আবার একটু স্মার্ট আছে। 50 টাকা দিয়ে দে। না না আন্টি, আমার টাকা পয়সা দরকার নাই। আসলে আন্টি, এই পৃথিবীতে আমার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন ইয়ার দোস্ত কেউ নাই, তাই আমার থাকারও কোনো জায়গা নেই, আমার একটা থাকার জায়গা দরকার। আচ্ছা অসুবিধা নেই, ওই গরিবুল্লাহ এতিমখানা আছে না, আমি ফোন করে দিতেছি, ওখানে একটা সিটের ব্যবস্থা হয়ে যাবে, তুমি যাও। আন্টি, আমি ছোট থেকে বড়ই হয়েছি এতিমখানায়, এখন আর এতিমখানায় থাকতে ভাল লাগে না, আমি আপনাদের বাসায় সাবলেট থাকতে চাই। অসম্ভব, এবারে যে আমরা সবাই সিঙ্গেল। আপনিও সিঙ্গেল? আমার কথা বলছি নাকি? এই যে আমার মেয়েরা, এরা সবাই সিঙ্গেল, আমি কোনো রিস্ক নিতে পারবো না, কোনো অবিবাহিত যুবককে আমি এই বাসায় থাকতে দিতে পারবো না। তুমি যাও তো, যাও যাও। আন্টি, আপনি আমাকে যেমন ছেলে ভাবছেন, আমি তেমন ছেলে না। তুমি তেমন না হলে কি হবে? হ্যাঁ, আমার মেয়েগুলি তো তেমন। না 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 যুবক, আমি তোমাকে আমার বাড়িতে সাবলেট থাকতে দিতে পারবো না, যাও 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 যাও। মা, একটা মানুষ বিপদে পড়ছে, তাছাড়া তুমি তো প্রতিদিনই বাসার মধ্যে ফকির মিসকিন এনে খাওয়াও, মনে করো ও একটা ফকির।
ফকির। মানে ওর মতো ফকিরকে যদি তুমি খাওয়াও, বাসায় থাকতে দাও, তাহলে তো আমাদের সবার সওয়াব হবে। তার উপর ও বাসা ভাড়াও দিবে। তাই মানবিক দিক বিবেচনা করে হলেও তাকে আমাদের বাসায় থাকতে দেওয়া উচিত। ঠিক। বড় আপু তো একদম ঠিকই বলছে মা। আর তাছাড়াও আমাদের বাসায় তো কোনো ছেলে নাই, উনি থাকলে তো ভালোই হয়। মানে আমাদেরকে টেক কেয়ার করতে পারলো। মুন্নি, তুই একদম ঠিক কথা বলছিস। ভাবি, তোমরা তো কেউ বাজারে যাও না, সারা বছর একা একা আমার বাজারে যেতে হয়। ও যদি আমাদের বাসায় থাকে, মাঝে মাঝে আমার সাথে বাজারে গেল, আমার একটু হেল্প হলো। সব দিক বিবেচনা করে ওকে আমাদের বাসায় সাবলেট রাখা উচিত ভাবি। তোমার জন্যই তো কাউরে রাখতে পারি না। তোমার তো কাউরে দেখলেই হয়ে যায় ইশক, প্রেম। তোমার জন্য কোনো যুবক ছেলেরে আজ পর্যন্ত সাবলেট রাখতে পারি নাই তো। এই ছেলে দাঁড়িয়ে আছো কেন? বললাম তো হবে না, যাও মাফ করো, যাও। সরি, ওর জন্য কিছুই করতে পারলাম না। তুমি চলে যাও গাজী। গাজীকে? আন্টি, আমার নাম গাজী, রবিন গাজী। আমরা গাজী বংশ তো, তাই। কি ব্যাপার আন্টি, আপনি কাঁদতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনার কান্না করার দরকার নেই, চলে যাচ্ছি। তুমি যাইতে পারবো না। মনে করে দিলা তো, আমার বাবার কথা মনে করে দিলা। আমার বাবার নাম ছিল গাজী হারুন। গাজী বংশের একটা ছেলে রাস্তাঘাটে ঘুরে ঘুরে থাকবো, তার কোনো থাকার জায়গা থাকবে না, ঠিকানা থাকবে না। এটা কি হয় নাকি আমি বাইচা থাকতে? না 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 না, তুমি এ বাড়িতে থাকবা, এ বাসাতেই তুমি সাবলেট থাকবে। একদম চুপ। নাসিমা, এই নাসিমা। খালাম্মা মুখে ডেকেছেন? গাজী রবিন আজকে থেকে আমাদের বাসায় সাবলেট হিসাবে থাকবে। ঘরটা ঠিকঠাক মতো পরিষ্কার করে দে, যা ঝাড়ু দে, যা নিয়ে যাও, কে নিয়ে যা। সে এমনি যেতে পারবে। যাও গাজী, যাও। আব্বা, ও আব্বা, আব্বা, তুমি গাজী হারুন, গাজী রবিন হয়ে চলে আসছো আব্বা, আমি বুঝছি। কেমন আছো কুদ্দুস? কি ব্যাপার, আপনি আমার কুদ্দুস বলে ডাকতেছেন কেন? আমার নাম রবিন। কে রবিন? মুই যখন বরিশাল আসলাম তখন একটু পোলার লগে প্রেম আসলে, আর নাম হইল গিয়ে কুদ্দুস। তুমি না এক্সের হ্যার মতো চিনাও, একই রকম লম্ফা, কিরকম রঙা সুন্দর। তোমার দেখে মুই হ্যাঁ খুব মিস করতে আসি। ভাবছি আজকে তো মুই তোমার কুদ্দুস কইয়ে বললাম। কুদ্দুস নাসিমা, যে হাসি বন্ধ করে যা এক কাপ কফি বানাই নিয়ে আয়। আপনি কি কানাই পড়ছেন? হ্যাঁ, দেখেন না মুই জাদা মারতে আসি, আগে ঘর পরিষ্কার করলে লই, হার বাদে যাবো। ঝাড়ু আমি দিব, দে। আপনি দেবেন ঝাড়ু? হ্যাঁ আমি দিব, তাতে তোর কোনো সমস্যা? যা বলছে তাই শোন, যা এক কাপ কফি বানাই নিয়ে আয়, দে ঝাড়ু। নেন। হ্যাঁ ফুপু, আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? রেখে দেন, আমি দিয়ে নিব। তোমার জন্য তো আমি একটু করতেই পারি, তুমি তো আপন। না না, ভুল করছেন, আমার নাম আপন না, রবিন। ধুর, নামের কথা কে বলছে? সম্পর্কের দিক দিয়ে তুমি তো আমার আপন। আপনা তো আপনাই হতা হ্যায়। তুমি এখানে কি করতেছো? তোমার ফোন বাজে, যাও ফোন রিসিভ করো। ফোন বাজলে বাজুক, অনেক ফোন ধরে দেখছি, রিসিভ করে দেখছি, কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। এবার ফোন ছাড়া দেখি নতুন করে কিছু হয় কিনা আমার। তুমি যে ফেসবুকে একটা ছবি আপলোড করছিলা না, ওইটার মধ্যে 12টা লাইক আর 2টা কমেন্ট পড়ছে, জানো? ওয়াও, 12টা লাইক, 2টা কমেন্ট। আচ্ছা আপন, সরি গাজী, আমি দেখে আসি কে কে কমেন্ট করলো, কে কে লাইক দিল। এই ধর ঝাড়ুটা, বাই। গাজী খালি তো? হ্যাঁ, পকেট একদম খালি, কোনো টাকা পয়সা নাই। ধুর বোকা ছেলে, আমি কি পকেটের কথা বলছি নাকি?
মন খালি তো? মন খালি না, মন ভরা, মনের মধ্যে প্রচুর দুঃখ কষ্ট। আমি কিন্তু মনের দুঃখ কষ্ট সব মুছে ফেলতে পারি। কিভাবে? এখনই কেন বলবো? আগে মনের ভিতর জায়গা দাও, তারপর বলবো। আর কিছু বলতে হবে না, তুই এখানে কি করতেছিস? ঝাড়ু দে। আরে ঝাড়ু তুই দিবি কেন বোকা? তুই ছোট আমি বড়, দে আমি দিতেছি, তুই যা এখান থেকে। মা তোর জন্য চকলেট নিয়ে আসে, যা চকলেট খা। না, আমার কি এখন চকলেট খাওয়ার বয়স আছে নাকি? বড় হইছি না। আমার তো ঝাড়ু দিতে ভালোই লাগতেছে। তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যা। আচ্ছা ওই যে মাকে কি তুই তোর ফোনের পাসওয়ার্ড দিছিস? না তো। তাহলে দেখলাম মা ফোনের লক খুলে ফোনের ভিতর সব ঘাটাঘাটি করতেছে। হায় আল্লাহ। সাদিয়া, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? আমি তো পাগল হয়ে যাব। আরে আগে ভাগেই পাগল হচ্ছ কেন? আমাদের বাসায় এখন তুমি আমার হবু ঘর জামাই হয়ে থাকবা। আমি তোমাকে ভালোবাসতে বাসতে পাগল করে দিব। প্ল্যানটা সাকসেসফুল। আমাদের এখন আর পার্কে গিয়ে প্রেম করতে হবে না, ডেট করার জন্য কোনো জায়গা খুঁজতে হবে না। এখন সবই হাতের নাগালে। জান, আমাদের ভালোবাসা এখন আর কোনো বাধা নেই জান। ফুবু আপনার ওকে আপা, আপনি কি করতে আছেন? চেক করতেছিলাম খাটটা নরম কিনা। আর কোলে হইয়া হইলা। ওহ সরি, তুই কাজ কর।